মায়েদের কাছে ধীরে ধীরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। বিএনপি সরকার দায়িত্ব নেয়ার 1 মাসের মধ্যেই পাইলট আকারে চালু হয় ফ্যামিলি কার্ড। সামাজিক সুরক্ষা বেষ্টনীর আওতা বাড়ানো এবং নারী ক্ষমতায়নের জন্য বিএনপি সরকারের এই উদ্যোগ। সোমবার সচিবালয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা 2026-এর খসড়া পর্যালোচনা ও নীতিগত অনুমোদনের জন্য বৈঠকে বসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, 4 বছরে 4 কোটি পরিবারকে কার্ড দেয়া হবে। এবছরের জন্য বরাদ্দ রাখা হয়েছে 14,000 কোটি টাকা। শুধু তাই নয়, এই কাজের স্বচ্ছতা আনতে দলীয় কাউকে সম্পৃক্ত করা হবে না। পাশাপাশি যাদের কার্ড দেয়া হচ্ছে তাদের জীবনযাত্রার মান কতটা উন্নয়ন হচ্ছে সেটিও মূল্যায়ন করা হবে। এই সরকারের মূল উদ্দেশ্যটা হচ্ছে লাইফ সাইকেল সাপোর্ট। আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা নাগরিকের প্রতি একটা সরকারের যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা পালনকে মাথায় রেখে কিন্তু এই পরিকল্পনা করা হয়েছে। এখানে কিন্তু আমরা, আপনারা জানেন, কোনো দলীয় লোকজনকে ইনভলভ করছি না। ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে যত সোশ্যাল প্রোগ্রাম হয়েছে বিগত দিনে দলীয় লোকজনের একটা ইনভলভমেন্ট ছিল। আমরা কিন্তু এখানে কোনো দলীয় লোকজনকে ইনভলভ করছি না। 100% সরকারি কর্মকর্তারা, যেটা অলরেডি সাকসেসফুলি পাইলট প্রজেক্ট করেছে যারা, তাদেরকে করা হচ্ছে। এ সময় সমাজ কল্যাণ মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড ভেরিফিকেশনে 5টি রোহিঙ্গা পরিবার পাওয়া গেছে, কিন্তু জাতীয় পরিচয়পত্র না থাকায় তাদের ফ্যামিলি কার্ড দেয়া হয়নি। আগামীতে স্বচ্ছতা নিশ্চিতে 6 মাস পর পর অডিটের কথাও জানান সমাজ কল্যাণ মন্ত্রী। 5 জনকে আনাই যায় না, কারণ 5 জন হইতেছে আদার সাইড অফ দি বর্ডার থেকে আসছে। এখন তারা ধরা পড়ে যাবে, তখন তারা এই জন্য তারা দেশে এখন 95টা সোশ্যাল সেফটি নেটের প্রোগ্রাম প্রচলিত আছে। তার মধ্যে সবচেয়ে কম এরর 2 থেকে 1 to 2% এরর সম্বলিত প্রোগ্রাম হচ্ছে ফ্যামিলি কার্ড। এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল করা এবং তারপর ধীরে ধীরে সমৃদ্ধ করাই এই বাজেটের বড় চ্যালেঞ্জ। এই জন্য আমরা এই পরিবর্তনটা আনার চেষ্টা করছি। সমাজ ও দেশের প্রতিটি মানুষের কথা মাথায় রেখেই এবারের বাজেট দেয়া হয়েছে বলে দাবি করেন অর্থমন্ত্রী। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।